এই জেলায় আমরা গতকালও করেছি, আজকেও প্রায় 700 কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় 400 কোটি টাকা মূল্যের 74টি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং 146টি আরো নতুন প্রকল্পের শিলান্যাস করা হলো। এর আগেও 61,50,00,000 টাকার কালকে সাগরে উদ্বোধন করা হয়েছে। দুর্গাপুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বাংলার বাড়ির টাকা সম্পর্কে আজ কি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি কি ঘোষণা করেছেন সকলের জন্য। আমি আপনাদের বলি, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আবার করতে এসেছি। যদিও তার আগেই বলি যে আমরা 2011 সালের পর থেকে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে 50 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এখনো যারা আবেদন করেছেন, আমরা কেন্দ্রের কাছে 29,000 কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে। ইলেকশনের সময় ভোট করতে আসে আর ধর্মে ভেদাভেদ করতে আসে, তারপরে আর বাংলায় টাকা দেয় না। তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না। যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেবো, এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আমরা যেটা বলি আমরা করি। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করেছি। বলেছিলাম কিষানদের 10,000 টাকা করে দেবো, দিয়েছি। রেশন ফ্রিতে দেবো, ফ্রি রেশন আপনারা সকলেই পান, এগুলো আমরা কিন্তু করেছি। আমাদের মনে রাখবেন, কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে মিশিয়ে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। এই প্রচার, মিথ্যা অপপ্রচার, কুৎসা কতদিন চলবে? তা সত্ত্বেও মনে রাখবেন, বাংলায় 66,000-এর বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। জয়নগর ও আশেপাশে এলাকায় 50টি হেলথ সাব সেন্টার, আরো 4টির কাজ চলছে। পানীয় জলের জন্য এখানে পিএইচই 35টা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে, যার জন্য খরচ করা হয়েছে 277,26,00,000 টাকা। বারুইপুর মহকুমা জুড়ে 184টি বড় বড় জল প্রকল্প আমরা করেছি, যার মূল্য প্রায় 4,023 কোটি টাকা। মনে রাখবেন, এখানে কর্মতীর্থরও
অনেক স্টল আছে। এই জেলায় কন্যাশ্রী পেয়েছে ৪৫,০০০ ছাত্রী, সবুজ সাথী পেয়েছে ৩৯,০০০ বেশি ছাত্রছাত্রী, শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পেনশন স্কলারশিপ পেয়েছে ৬৫,০০০ ছাত্রছাত্রী, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন ৬৭,০০০ মহিলা, রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে এরা ২৫,০০০ টাকা করে দেয়া হয় তারা পেয়েছে ৫,০০০ জন, কৃষক বন্ধু পেয়েছে ২৪,০০০-এরও বেশি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা ১০,০০০-এরও বেশি লোক পাচ্ছেন। অনেক গরিব পরিবারকে নানা রকম ভাবে আমরা সাহায্য করি। মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর, ক্যানিং, বাসন্তী, কুলতলির বিভিন্ন জায়গায়। এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে আপনারা জানেন। অনেকে বলছে হাম ঘর ঘর মে জল দেতা হ্যায়, নেই দেতা হ্যায়, ঘর ঘর মে পানি কোন পৌঁছতা হ্যায়। আমাদের মামাটি মানুষের সরকার মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকার ৭৬% খরচা আমরা করি। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য। জলস্বপ্ন প্রকল্প তার নাম। এই প্রকল্পে এই জেলায় ১৯ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে ৫,৫৪,০০০ বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে। ফলতা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে ১৩৩৩ কোটি টাকার মেগা প্রকল্প। বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরো বড় করা হচ্ছে, ৫৫৪ কোটি টাকা খরচ হচ্ছে। পঞ্চায়েত এলাকায় ১,৭৪,০০,০০০ বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ৫৭,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭,০০০ কোটি টাকা খরচ করে ৭২ লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে। বাকিরাও এবছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন। পৌর এলাকাতেও ইতিমধ্যে ৭,৫৮২ কোটি টাকা খরচ করে ৪৩,৫২,০০০ বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি। আরো ১৬ লক্ষ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে, তার জন্য ৯,৫০০ কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে। এখন মাইকে শুনতে পাচ্ছেন? এখন মাইকে শুনতে পাচ্ছেন? কন্যাশ্রী কারা এসছেন? কন্যাশ্রীর মেয়েরা কারা এসছেন? কন্যাশ্রী আসেননি? একটু হাত তুলুন, একটু জোরে বলুন আমি কন্যাশ্রী। জেনে রাখবেন আপনাদের জন্য ৩টে প্রকল্প। স্কুল পর্যন্ত কন্যাশ্রী 1, কলেজে কন্যাশ্রী 2, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী 3, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে সমস্ত কন্যাশ্রীর মেয়েরা। এর মধ্যে হিন্দু, মুসলিম, শিডিউল কাস্ট, আদিবাসী কোনো ভাগাভাগি নেই, সবাই পাচ্ছে। শিডিউল কাস্ট ছেলে মেয়েরা, তপশিলীরা মনে রাখবেন, তপশিলি বন্ধু পেনশন আছে আপনাদের জন্য, আদিবাসীদের জয় জওহর পেনশন আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে। কেন্দ্র দেয় না, আমরা ৩ কোটির বেশি ছাত্রছাত্রীকে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। এবং ওবিসির মধ্যে 97% মাইনরিটি ছেলে মেয়েদের ঢুকিয়ে আমরা সেখানে মেধাশ্রী প্রকল্প তৈরি করেছি, যাদের কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিচ্ছি। যখন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কিম স্কলারশিপও আছে জেনারেল স্টুডেন্টদের জন্য। স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে, বাবা মাকে গ্যারেন্টার থাকতে হচ্ছে না, রাজ্য সরকার গ্যারেন্টার। 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুলভে ঋণ পেয়ে পড়াশোনা চালাতে পারেন। আজকে মনে রাখবেন, কৃষকের কোনো ক্ষতি হলে, কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা 2 লক্ষ টাকা দিই।
আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি। কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে, অন্যান্য কাজও তৈরি করা হয়েছে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান, তারা যদি কখনো বিপদে পড়েন, মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি। আমরা সব সময় তাদের পাশে আছি। যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব। আর ভোটার লিস্ট এখন হচ্ছে, নামগুলো বাদ দেবেন না, তাহলে কিন্তু আবার ক্যা ক্যা করে চিৎকার করবে, এনআরসির নামে চিৎকার করবে, করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। যার ভোটার লিস্টে নাম নেই গিয়ে তুলুন। লক্ষ্মীর ভান্ডারে এখনো যার নাম ওঠেনি, এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি। আমি জানি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে। তারা দর্জির কাজ খুব ভালো করেন, পড়াশুনোতে ছেলে মেয়েরা উন্নত হচ্ছে, তারা ঘরের কাজ ভালো করেন, মেয়েরা জড়িবুটির কাজ করেন, জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন, অনেক কাজ করেন। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে, সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে, এবং তাদের জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত আমাদের আশা কর্মীদের জন্য, আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজ কর্মীদের জন্য, সিভিক ভলেন্টিয়ার্স হোক, হোমগার্ড হোক, সকলের জন্য আমরা গর্বিত। এই জেলাতেও 156 কোটি টাকার লোন দেওয়া হয়েছে। 13,36,000 টাকা, 13,36,000 লোককে লোন দেওয়া হয়েছে, এবং 24 পরগনার সংখ্যালঘু যুবক যুবতীদের 156 কোটি টাকার লোন দেওয়া হয়েছে। দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম, বাংলা কেন্দ্রে প্রথম, বাংলা সারা বিশ্বে প্রথম। এটা মাথায় রাখবেন, এটা আমাদের গর্ব। আমাদের এখানে কবরস্থান বলুন, শ্মশান বলুন, বেরিয়াল গ্রাউন্ড বলুন, জায়ের থান বলুন, মাঝি থান বলুন, তীর্থস্থান বলুন, সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে। আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল, কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে। এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয়, ঝড় জল হয়। সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা। দেখুন, সব রাস্তা তো একসাথে করা যায় না। আমরা এর আগেও প্রায় 1 লক্ষের ওপর গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা মিলিয়ে করেছি। তাছাড়াও 2021-এ পথশ্রী আমরা চালু করি, যার মাধ্যমে 11,000 রাস্তা আমরা করেছিলাম। 2022-এ আমরা 22-23-এ আরো 12,000 গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম। আর 2023-24-এ আমি আজকে ঘোষণা করছি আরো 12,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য 4,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে, তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি। মনে রাখবেন, তপশিলি কেন্দ্র এটা। তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন, হস্টেলে যান, আশ্রমিক একটা ভাতা পান, সেটা 1,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে 1,800 টাকা করা হয়েছে। ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে। আমাদের
যারা মুয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও 500 টাকা করে বাড়ানো হয়েছে আগেই। পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি, লোকপ্রসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই। আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না। এমনকি উদ্বাস্তু সেল, এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না, উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি, যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী। তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে। আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না, উত্তরণ বলতে হবে, কারণ এগুলো সামাজিক সংস্কার। জানো, ফেব্রুয়ারি মাসের মধ্যে, আমি বলবো 31শে জানুয়ারির মধ্যে, আমার নতুন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এখানে আছে, সঞ্জয় তুমিও আছো, এডুকেশন ডিপার্টমেন্টও আছো, স্টেট সাইকেলগুলো সবুজ সাথীর সাইকেল ক্লাস 9কে দিয়ে দিতে হবে, এবং ট্যাব যেটা 12 ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও দিতে হবে। ক্লাস 9-এ আমরা সাইকেল দিই, কি সাইকেল পান না আপনারা? ছাত্রছাত্রীরা আমার, তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না? 12 ক্লাসে ট্যাব পাবে, স্কুলে স্কলারশিপ পাবে, 8 পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, স্কুলের জুতো দেওয়া হয়, ড্রেস দেওয়া হয়, কত দেওয়া হয়। আর 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি। আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম, তাতেও মনে রাখবেন 4000 কোটি টাকার কাজ হবে, এবং 8.5 লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন। 2.57 crore mandates will be generated for this পথশ্রী প্রকল্প। ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে 100 দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই, প্রায় এবছরও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় 40% আমরা করেছি। ওরা টাকা দিলেও এটা বড় জোর 40 কোথাও, 45 কোথাও, 50 কোথায় হতো, কিন্তু আমরা একা মিলে আমরা 40%-এর বেশি করেছি। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকা স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন, আগামী 60 বছরেও মনে রাখবেন, মানে 60 বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভান্ডার পাওয়া বন্ধ হবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে।